রামিসা একটা নাম, একটা ছোট্ট মানুষ যাকে ধর্ষণ করা হয়েছে, হত্যা করা হয়েছে পৈশাচিকভাবে। আমিও একজন বাবা। এই খবর পড়ে স্থির থাকতে পারেনি, আপনিও পারেননি জানি। কিন্তু একটু ভাবুন, শুধু কষ্ট পেলেই হবে না, সংখ্যাটা দেখুন। 2025 সালে এই দেশে 786 জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে 543 জনই শিশু ও অপ্রাপ্তবয়স্ক কিশোরী, আগের বছরের চেয়ে 48% বেশি। আর 2026 সালে শুধু জানুয়ারি থেকে 20 মে পর্যন্ত 118 জন শিশু ধর্ষণের শিকার, 46 জন ধর্ষণ চেষ্টার শিকার, আর এই 118 জনের মধ্যে 14 জন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এই 5 মাসে এই দেশে। এটা শুধু রিপোর্টেড সংখ্যা, যেটা রিপোর্ট হয়নি সেটা আরও বেশি হবে নিশ্চিত। কোথায় হচ্ছে এই ঘটনাগুলো? রাস্তায়, হ্যাঁ। ঘরে, হ্যাঁ। স্কুলে, হ্যাঁ। আর মাদ্রাসায়, যে জায়গাটাকে আমরা পবিত্র শিক্ষালয় বলে মনে করি, সেখানেও হ্যাঁ। ইউনিসেফ বলছে শিশুরা সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে যাদের বিশ্বাস করে তাদের কাছেই। শিক্ষক, আত্মীয়, ধর্মীয় গুরু, কোনো জায়গা বাদ নেই, কোনো প্রতিষ্ঠান নিরাপদ নেই, কোনো বয়স বাদ নেই। দীর্ঘদিন বিজ্ঞাপন পেশায় আছি, দেখেছি এই দেশের বড় ব্র্যান্ডস কিভাবে মায়ের ভালোবাসা ব্যবহার করে, সন্তানের হাসি ব্যবহার করে, পরিবারের উষ্ণতা ব্যবহার করে, পারিবারিক আবেগ ব্যবহার করে বিজ্ঞাপনে। কিন্তু যেদিন সেই সন্তান নিরাপদ নয়, সেই নারী নিরাপদ নয়, সেই মা নিরাপদ নয়, সেদিন সেই সব ব্র্যান্ডসের চুপ থাকা কি মানায়? যে ব্র্যান্ড সত্যিই মানুষের জন্য, তাকে শুধু ঈদের আনন্দের দিনে নয়, এই যন্ত্রণার দিনেও কথা বলতে হবে। শুধু বাড়ি ফেরার গল্প, মাংস রান্না করার রেসিপি, তেল, সাবান, ত্বক ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপন দিয়ে মানুষের আবেগকে নাড়া দেবার বাইরেও কিছু বলা যায়। ভাবুন, মানুষের জন্য। ব্র্যান্ড যদি সত্যি এই দেশের মানুষের জন্য হয়, তাহলে শুধু আনন্দের দিনে না, যন্ত্রণার দিনেও তাকে পাশে থাকতে হবে। তার প্ল্যাটফর্ম আছে, তার অডিয়েন্স আছে, তার ভয়েস আছে, সেই ভয়েস ব্যবহার করতে হবে। নিজের প্ল্যাটফর্ম ব্যবহার করে সচেতনতা বৃদ্ধি করা যায়, এটাই হওয়া উচিত। লিগ্যাল ফান্ড, চাইল্ড প্রোটেকশনে বিনিয়োগ করা যায়, শুধু লোগো বদলে না, শুধু পোস্ট করে না, সত্যিকারের কাজ করে। চুপ থাকাটাও একটা সিদ্ধান্ত, কিন্তু আমি মনে করি এই মুহূর্তে সেটা ভুল সিদ্ধান্ত। আর আমরা সাধারণ মানুষ, আমরা 2 দিন রাগ করি, পোস্ট করি, তারপর ভুলে যাই। রামিসার মতো শত শত নাম ভুলে যাওয়ার মতো না। প্রায় প্রতিদিন এই দেশে একটা রামিসার মতন ঘটনা ঘটছে প্রতিদিন। চুপ থাকার সময় শেষ। ব্র্যান্ড হোক, মানুষ হোক, রাষ্ট্র হোক, এই শিশুগুলো আমাদের নারীরা, আমাদের সবার দায়িত্ব। আপনি কি মনে করেন? লিখবেন অবশ্যই, এড়িয়ে যাবেন না।